ঠিক আছে। জাকির হোসেন। বাড়ি কোন জায়গা? আমার বাড়ি কুলবাড়ি। আপনার নাম? আমার নাম মোহন মিয়া, বাড়ি নিদয়া। আমার নাম সৌরজ মিয়া, বাড়ি দুর্গাপুর। আমার নাম মনির হোসেন, বাড়ি রাঙ্গামাটি। আমরা তো আপনার মারানোর লাগে দিছে না, আমরা দিছি না এসব মুক্তি হইবার লাগে বাড়ির থেকে। তো আমরা এইভাবে মানুষকে মারিয়ে রেখে এইভাবে মারিয়ে রেখে ভালো করতে পারিনি। আমরা অনেক ধরনের অত্যাচার এখন কি চাইতেছো তোমরা? আমরা আইনত বিচার চাই। কালকা আপনার এই কটার সময় আনছেন? রাত্রে ধরেন মিনিমাম 12:30 একটা। হ্যাঁ, কি আইনে দিয়ে গেছে? মন্নান মিয়া নিজের গাড়ি দিয়ে না দিয়ে গেছে। গাড়ির তো আনি নামাই দিয়ে গাড়িতে টাইম তো লেট হইতেছে, ফ্যাশন দিয়ে লাতি দিয়ে কইতেছে শালার করে গাড়ির তো নামাজ না খাবা তার চৌধুরী বাচ্চারা তোরা তাড়াতাড়ি গাড়ির তো নাম। কেডা কইছে? মন্নান চৌধুরী। মনোন চৌধুরী। হ্যাঁ, তো ওইখানকার থেকে আপনার ওইখানে না রাখে এখন এনে কি রানছে আপনার? ওইটা মারি না, গরুর মতো ফাঁসরা ফাঁসরি করে 4-5 জনে দশে একটা ধরে আইনা ফাঁসরা ফাঁসরি করে গাড়ির ভিতরে ঢুকে দিছে। ছাগল এই যে আপনাদের পেছনে যে বিরাট যে ক্ষতের চিহ্ন, দাগের চিহ্ন, এটি কি মায়ের চিহ্ন? সব তারা নিজেরা মারছে। মন্নান মিয়া স্টাফে তারা মারছে, আমরা মায়া হোতাইয়া মারছে। কোন জায়গা মারছে আপনাদের? এই গেল তারা চেম্বারে সেন্টারে। সোনামুড়া। কি রে, মারার কারণ কি? কারণ কি? জুতা দিয়ে এটা বলে নিজের তারা গালে বলে নিজে নেশা, মারতে হইব। মানে নেশা। আচ্ছা, এখানে যা আছে, এখানে কোনো পরিষেবা, কোনো বাজেট টাজেট পাইছেন নিয়ে না? এখানে কোনো কিছু হয় না। ওপেন যে মাসি আমরা যে নাইনে দিয়ে গেছে তারা খুব ভালো, তারা আমরা এটা আমার ছোট বোন জামাই। মনান যদিও সোনামুড়া দুর্গাপুরের একজন নির্বাসী, তো মনানে লোকে ভালো 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 সম্পর্ক, তার আচরণ আমরা আগে থেকেই জানি। তবে আমার বোন জামাইরা দেওয়ার সময় 7,000 টাকা কন্ট্যাক্ট হয়েছিল। 7,000 টাকা দেওয়ার পরে আমার বোন জামাইয়ের রিহাব সেন্টারে দিচ্ছি ভালো হওয়ার জন্য, নেশার থেকে ভালো হওয়ার জন্য। কি নাম আপনার বোন জামাই? কি নাম? মনির হোসেন। বাড়ি কোন জায়গা? বাড়ি রাঙামাটিয়া মেলের সামনে, চমেলের সামনে। এরপর তো আজকে এই মেলাঘর যে রিহাব সেন্টারের যে সেন্টারের মালিক বা আচ্ছা, মোল্লানের কাছে যে দিচ্ছেন যে ওইখানে কতদিন হয়েছে? 15 দিন বা 14-15 দিন হবে, আর বেশি হয়তো না। আচ্ছা, এর মাঝে আপনারা রিহাব সেন্টারে খোঁজ নিচ্ছেন নি? হ্যাঁ, খোঁজ নিতাম, গেছিলাম। যদি যাওয়ার পরে কইছে যে ভালো আছে, দেখা মানে দেখা করবে, দেখা করলে মনটা নষ্ট হয়ে যাবো। হ্যাঁ, বাড়ির জন্য মনটা খারাপ হয়ে যাবে। মানে ওইখানে আপনি এর সাথে দেখাই করতে পারছেন না? না না, একবার দেখা করতে পারিনি। আজকে যে এখানে আসার মেন পয়েন্টটা যেটা, হ্যাঁ, এই মেলাঘর থেকে সকালে আমার বোনের কাছে ফোন দিছি, কে বা কারা, তারা রিহাব সেন্টারে একজনে ফোন দিছি। ফোন দিয়ে কইছে যে এমনি এমনি এই তোমরা রুগীরা একটু দেখা যাও, পরিস্থিতি ভালো না। হ্যাঁ, তো আমার বোনের আমি পাঠাইছি, অ্যান্ড বোনের পাঠার পরে আমার বোনে মানে আমার ফোন করে কইছে, ভাইয়া যে এই ব্যাপার, হ্যাঁ ও মানে খুবই খারাপ, জঘন্যভাবে আমার বাধ্য করছে। আমার একটাই কথা, যে ভালো হওয়ার জন্য মানে আমার বোন জামাই দিচ্ছি, হ্যাঁ আমার ফাড়া বড়শি ফুলা বাহিনী যেটি আসলে এটি দেওয়া হয়েছে, কিন্তু ভালো তো হয় নাই। হে যে আগের যে পূর্বের আচরণটা ছিল, এই আচরণটা আবার ওই ফুলানির সাথে করছে, মানে বুঝাই দিছে যে কুকুর কোনো জিনিস না ভালো হয় না, কুকুরে থাকে, কুকুরে থাকে। আচরণের ভিত্তিতে আপনারা দেখেন যে তার লগে যে আচরণ করছে, এটা কি মানুষের আচরণ না কুকুরের আচরণ? বিচার করে এটাই আমার প্রশাসনের দাবি। আমরা তো আপনার মারানোর লাগে দিছে না, আমরা